তারা আলেম মনে করা যায় না, দাড়ি মুখে থাকলেই তারা আলেম মনে করা যাবে না। আমি জানতে চাই সাহাবীদের মানার কথা ইসলামে আছে না নাই? বলেন আছে না নাই? এখন যদি কেউ কয় আমরা শুধু আল্লাহকে মানি, রাসূল মানি, কিন্তু সাহাবায়ে কেরামকে মানি না, আমি তোর কাছে প্রশ্ন করতে চাই 20 টাকার তারাবি তোর কোন বাপে দিতে দেখ? যদি সাহাবীদের তুই না মানিস, যদি জয়ীফ হাদিস তুই না মানিস, আমাকে দেখা 20 টাকার তারাবি তোর কোন বাপ তোরে শিখানো, তোমার প্রমাণ দেখা পারবি না। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন অনেক আমল আছে যেটা সাহাবায়ে কেরাম থেকে সুন্নাত শিখে নিতে হয়। যেমন নবী আলাইহিস সালাম 11টা বিয়ে করেছেন। যদি বলেন আমি নবী মানি, আল্লাহ মানি, এই দুটোই মানি, তাহলে তোমার তো 11টা বিয়ে করা দরকার। কথা বলেন না? নবী আলাইহিস সালাম তো ওটা বলেননি, বলেছেন আমাকেও মানো, সাহাবীদেরও মানো। কারণ সাহাবায়ে কেরাম বুঝিয়ে গেছেন কোনটা সুন্নাত, কোনটা সুন্নাত না, কোনটা কিভাবে আমল করতে হয়, এর প্র্যাকটিক্যালি নমুনা দেখিয়ে গেছেন আমাদেরকে সাহাবায়ে কেরাম। এখন যদি কেউ বলে আমরা সাহাবীদেরকে মানবো না, সাহাবীরা এই গুনাহ করেছে, আমরা কেন তাদেরকে মানবো? সাহাবায়ে কেরামকে মানার ব্যাপারে যারা দোষ সমালোচনা তৈরি করে তারা পশ্চিমকালে মুসলমানের বন্ধু হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলেন মানবো মোট কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। যদি কেউ বলে আমরা শুধু কোরআন মানি, নবী মানি না, মুসলমান না বেঈমান? এই যে আমার কাছে একটা বই দেখেন, বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাইদ খান, তিনি একজন আহলে কোরআনের সদস্য। নাম দিয়েছে ওরা আহলে কোরআন। হারি বাপরে বাপ, মানে কোরআন মানি। তার মানে ওরা বুঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীও মানি না, হাদিসও মানি না, সাহাবীও মানি না। বলেন ওরা মুসলমান না বেঈমান? দলিল কি? সূরা নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন যারা আমার নবীকে মানে না, নবীর বিরোধিতা করে, সাহাবীদের পথ বাদ দিয়া যারা অন্য পথে চলে, আল্লাহ বলেন আমি তাদের কুফরির দিকে ফিরিয়ে দিব, মানে তারা কাফের হয়ে বেঁচে থাকবে, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আমি জানতে চাই যারা সাহাবী মানে না, নবী মানে না, এই আয়াত দ্বারা বোঝা যায় ওরা মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? বলেন তো নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? দেখেন এই বইটা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে কোরআনদের দাবি হলো নবীকে মানার কথা ইসলাম ধর্মে নেই। আসতে পারে না? এরা আসবে, হয়তো আপনাদের দিকে না আসবে, খুব দ্রুত আসবে। বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন তাদেরকে মূল টার্গেট রাখে এরা। আর আপনাদের এই এলাকায় তো ভণ্ডদের কারখানা, যে কোনো সময় হুট করে চলে আসবে, টেরও পাবেন না। আমি জানি এদিকে কাদিয়ানীদের গির্জা আছে, এদিকে হিজবুত তাওহীদের অফিস আছে, অনেক ভণ্ডরা এদিকে আছে। আমার এই পাশে নাকি শুনছি চারটেই এখন ভণ্ড আছে। কত বড় আছে না নাই? এজন্য আপনাদের এইদিকে মূল টার্গেট করে রেখেছে বাতিল্লাহ। এজন্য আপনাদের সতর্ক থাকা দরকার। দেখেন কি বলে তারা, বলে কেউ কোন বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বাণী, কর্ম, রীতিনীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবীকে মানার কথা ইসলামে নাই। বলেন তো নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? কত দলিল লাগবে? সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূলের আদেশ মানো, নবীর নিষেধগুলো থেকে বিরত থাকো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন যদি আমি আল্লাহ মহব্বত পেতে চাও, ক্ষমা পেতে চাও, আমার নবীর সুন্নাহ মানো। হাদিসের মধ্যে সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন যারা আমার সুন্নাত মানবে জান্নাতে যাবে, যারা সুন্নাত মানবে না জাহান্নামে যাবে। তাহলে আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত জানতে চাই, কোরআনের আয়াত আর হাদিস দ্বারা কি বোঝা গেল? নবীকে মানার কথা ইসলাম ধর্মে বলেন তো আছে না নাই? আচ্ছা, তো যে লোকটা এই দাবি করলো আহলে কোরআন